নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি সুন্দর একটা ব্রেডের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঘরে বসেই আপনারা নরম তুলতুলে সুন্দর ব্রেড যাতে বানাতে পারেন, সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার ব্রেডটা দেখে বুঝতে পারছেন কত সুন্দর নরম তুলতুলে ব্রেড তৈরি হয়েছে। এই রেসিপিটি কিভাবে বানাবেন সেটাই আপনারা আমার চ্যানেলে দেখতে থাকুন, তবে স্কিপ করবেন না। একটু ভিডিওটা বড় হবে। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। ব্রেড বানানোর জন্য আমি একটু উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ চিনি। অবশ্যই কিন্তু উষ্ণ গরম হতে হবে, না হলে কিন্তু এর মধ্যে, আমি যেহেতু ইস্ট দিয়ে বানাবো এটা, তাই ইস্টটা না হলে এর মধ্যে গুলবে না। তাই অবশ্যই দুধটা যেন হালকা হালকা গরম থাকে। চিনিটা খুব ভালো করে এর মধ্যে গুলিয়ে নিচ্ছি, একটুকু যেন দানা না থাকে, ভালো করে গুলিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। এই ইস্টটা কিন্তু কেকের দোকানে কিনতে পাওয়া যায়। ইস্ট আমি 1 চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি এর মধ্যে। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি ইস্টটাকে। যদি ঠান্ডা হয় দুধ তাহলে কিন্তু দলা পেকে যাবে ইস্টটা, তাই মিডিয়াম একটু সামান্য উষ্ণ উষ্ণ গরম দুধই নেবেন। এবারে একটা বাজারের ক্যারি ব্যাগ, সেই ক্যারি ব্যাগের সাহায্যেই আমি এটাকে ঢেকে রেখে দেব। খুব ভালো করে ঢেকে রেখে দিচ্ছি মুড়িয়ে, আর একটা থালা চাপা দিয়ে। 0.5 ঘন্টার জন্য রেখেছিলাম। 0.5 ঘন্টা পরে দেখুন আমার ইস্টটা কিন্তু খুব ভালো ফুলে উঠেছে। এরকমভাবে যদি খুব ভালোভাবে ফুলে ওঠে তাহলে কিন্তু খুব ভালো ব্রেড বানানো যাবে। ব্রেড বানানোর জন্য ময়দা নিয়ে নিচ্ছি। 1 বাটি ময়দা নিয়েছি। ময়দাটাকে অবশ্যই কিন্তু খুব ভালো করে চেলে নিতে হবে। চালুনি দিয়ে ময়দাটা খুব ভালো করে চেলে নিচ্ছি। ময়দাগুলো চেলে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ, আর 1 চামচ চিনি আমি অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল, একটু সামান্য লবণ। সব উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি। এবারে ইস্টটা এর মধ্যে অ্যাড করব। ডোটা কিন্তু খুব নরম ডো তৈরি হবে। খুব অল্প অল্প করে এর মধ্যে আমাকে দুধ বা জল অ্যাড করতে হবে। আমি এর মধ্যে আরেকটু দুধ নিয়ে নিলাম, ইস্টের বাটিটা ধুয়ে আরেকটু দুধ আমি এখানে অ্যাড করছি। পরে একটু সামান্য জলও দিয়েছি, দিয়ে আমি একটা নরম তুলতুলে ডো তৈরি করেছি। এটাকে বেশ খানিকক্ষণ ধরে কিন্তু মাখতে হবে, সময় নিয়ে এটাকে মাখতে হবে। হাতে একটু চিপকে চিপকে যাবে, তার জন্য সাদা তেল হাতের মধ্যে একটু মাখিয়ে নিয়ে ভালো করে অনেকক্ষণ থেকে ডোটা মাখার পরে কিন্তু ডোটা বেশ সুন্দর একটা শেপ নিয়ে নেবে। আর একটু হাতে তেল নিয়ে নিলাম। প্রায় 15-20 মিনিট ধরে আমি ময়দাটা মেখেছি। এবারে ওপর থেকে একদম মসৃণ করে টেনে টেনে ওপর থেকে একদম মসৃণ করে এটাকে বলের মতন তৈরি করতে হবে। আর পেছন দিকটা খুব ভালো করে আটকে দিতে হবে, একটুকু যেন ফাঁকা না থাকে। ভালো করে আটকে দিচ্ছি মুখটা। আর ওপরটা সুন্দর প্লেন বলের মতন একটা করেছি আমি। ওই বাটিটার মধ্যে একটু সামান্য সাদা তেল মাখিয়ে নিচ্ছি। এবার এই ডোটার উপরে একটু সামান্য সাদা তেল মাখিয়ে আবার যেরকম প্লাস্টিকটা আছে সেই প্লাস্টিকটা দিয়ে এবার ভালো করে আমি ঢেকে দিচ্ছি। মুখটা বন্ধ করে রেখে দেবো খুব ভালো করে, যাতে হাওয়া ভেতরে না ঢোকে। প্লাস্টিক দিয়ে বন্ধ করে উপরে কাপড়টা দিয়ে দিলাম। 1.5 ঘন্টা পরে দেখুন ডোটা কিন্তু আমার
ফুলে ডবলেরও বেশি হয়ে গেছে, বাটি ভর্তি হয়ে গেছে একদম। যে বাটিতে আমি পাউরুটি বানাবো সেটার মধ্যে একটু তেল নিয়ে নিয়েছি, হাতের মধ্যে একটু ময়দা মেখে যত ডোটার মধ্যে হাওয়া ছিল সব বার করে দিচ্ছি আমি চেপে চেপে। এবার এটাকে আরো 10 মিনিট কিন্তু আমাকে ছানতে হবে। আটাটা একটু বাটার দিয়ে নিয়েছি, এরকম টেনে টেনেই কিন্তু ময়দাটা মাখতে হবে। যত এরকম টেনে টেনে ময়দাটা মাখবেন তত কিন্তু পাউরুটি জালিদার আর সফট হবে। প্রায় 10-15 মিনিটের বেশি টাইমই লাগতে পারে। স্ল্যাবটার উপরে আমার লেগে যাচ্ছে, এবার একটু কিন্তু তেল দিয়ে নিতে হবে। তেল দিতে দিতে তারপর এরকম সুন্দর একটা স্পঞ্জের মতন ডো তৈরি হবে। ওপরটাকে গোল করে পেছনটা আবার এরকম আটকিয়ে কেকের টিনের মধ্যে আমি রেখে দিলাম। ওপর থেকে আবার একটু সাদা তেল ছড়িয়ে দিলাম, আবার প্লাস্টিকে সুন্দর করে মুখটা বন্ধ করে দিয়ে কাপড় দিয়ে আবার 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম। ওভেনের মধ্যে আমি একটা চাটু বসিয়ে গরম করতে দিয়েছি মিডিয়াম আঁচে। দেখুন কত ফুলে বড় হয়ে গেছে ডোটা। এদিকে চাটুটা আমি গরম করতে দিয়েছি, সেই গরম চাটু 10 মিনিট ধরে মিডিয়াম আঁচে চাটুটা গরম হয়েছে আমার। তার মধ্যে কেকের টিনটা বসিয়ে ঢাকা দিয়ে দিলাম গামলা দিয়ে। 25 মিনিটের জন্য মিডিয়াম আঁচে এটাকে করতে হবে। 25 মিনিট বাদে দেখুন কত সুন্দর কালার হয়েছে। ওপর থেকে একটু বাটার দিয়ে দিলাম যাতে চকচক করে। আপনারা যদি আরো সুন্দর কালার আনতে চান তাহলে এর মধ্যে বসানোর পরে ডিম দিয়ে ব্রাশ করে দিতে পারেন, তবে আমি এটা ডিম করতে চাই না, সেই জন্য বাটারই দিয়েছি, তাতে চকচক করবে। কালার এমনিতেও আমার খুব সুন্দর এসেছে, আর কতটা সফট হয়েছে দেখুন, একদম মোলায়েম নরম তুলতুলে, খুব সুন্দর সফট হয়েছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন, আর আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবার জন্য রিকোয়েস্ট রইল। এবার একটা ভিজে ন্যাকড়া দিয়ে 15 মিনিটের জন্য চাপা দিয়ে রাখলাম। 15 মিনিট বাদে দেখুন এবার আমি কিন্তু চারিপাশ থেকে একটু চাপ দিলেই রুটিটা খুলতে পারছি। আস্তে করে কেকের টিন থেকে রুটিটা আলাদা হয়ে বেরিয়ে এলো। কত সুন্দর ব্রেড ঘরে বসেই তৈরি হয়ে গেল। এবার আমি ছিঁড়ে দেখাচ্ছি এর ভেতরে কতটা জালিদার হয়েছে। দেখুন ভেতরটা কত জালিদার, কত সুন্দর। আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার রিকোয়েস্ট করছি। থ্যাংক ইউ।